সুপ্রতীক ট্রাস্ট ফর রিসার্চ অ্যান্ড ইনকিউবেশন নিবেদিত রবিবারে কিছু গল্প কিছু কথার আসরে আপনাদের জানাই স্বাগত। আজকের পরিবেশনা কেকা দাসের লেখা গল্প পাপ। গল্পে সুমনাথ চরিত্রে অন্বেষা রায়, শাশুড়ি রমনাথ চরিত্রে শর্মিষ্ঠা গুপ্ত, অলোকের চরিত্রে অভিজিৎ সেন এবং গল্পে সূত্রধর আমি অবাক সাহা। মোবাইলে রিং হতে সুমনা দেখল এক আননোন নাম্বার। অফিসে যাওয়ার তাড়া থাকলেও ফোন ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে কান্না ভেজা গলায় এক মহিলা বলে উঠলেন, হ্যালো, কে? সুমি বলছো? 2-3 সেকেন্ড লাগলো ওপারের মহিলাকে চিনতে। অবশ্য এখন আর শাশুড়ি নয়, প্রায় 3 বছর হয়ে গেছে ওর আর অলোকের ডিভোর্সটা। সুমনা বলল, হ্যাঁ আমি। কেমন আছো মা? ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি বলে আমায় তুমি পর করে দিলে। আগে তো আপনি বলতে না। আমি অফিসে বেরোবো, কিছু বলবেন কি? ফোনে যে মহিলার সাথে সুমনা কথা বলছে তার নাম রমলা। সম্পর্কে তার শাশুড়ি হয়, কিন্তু এখন সে সম্পর্ক অতীত। সেই চাকরি কি এখনো করছো? আপনি শুধু এটা বলার জন্য কি ফোন করেছেন? না মা, আমি তোমার সাথে কথা বলবো বলে ফোন করেছি। তুমি কেমন আছো, আবার বিয়ে করে সুখী হয়েছো কিনা এইসব জানার জন্য মনটা খুব আনচান করছিল। না, আমি আর বিয়ে করিনি। সংসার করার স্বাদ আমার চলে গেছে। আমি আমার মায়ের সাথেই থাকি। এইবার রমলা কেঁদে বলে উঠলেন, পারলে আমায় ক্ষমা করে দিও সুমি। আমার জন্য তোমার সংসার হলো না, আর যে ছেলের জন্য এত কিছু করলাম, ঘরোয়া মেয়ে এনে বিয়ে দিলাম, সেই মেয়ের কথায় বাবু আমায় আজ 6 মাস হলো বৃদ্ধাশ্রমে রেখে গেছে। একদিনও দেখা করতে আসেনি। ফোনটা কেটে দিলেন রমলা। অফিসের ক্যাব এসে গেছিল, তাই সুমনা কল ব্যাক করল না তখন আর। গাড়িতে বসে সুমনা ফ্ল্যাশব্যাকে চলে গেল। অলোক আর সুমনার বিয়ে দেখাশোনা করেই হয়েছিল, আর তখনও সুমনা চাকরি করত। বিয়ের পর যে চাকরি ছাড়বে না সেটা বলেও দিয়েছিল। অলোকের তেমন কোনো সমস্যা ছিল না, হয়তো অফিস থেকে বাড়ি ফিরে প্রতিদিন সুমনাকে দেখতে পেত না, কিন্তু মানিয়ে নিয়েছিল। সুমনা অফিস ফেরত 1 সেকেন্ডও সময় নষ্ট না করেই বাড়ি ফিরত। জানতো বাড়ি ফিরেই তাকে রাতের রান্না করতে হবে। ক্লান্ত সুমনা যখন এসেই রাতের রান্নায় ঢুকত, তখন রান্নাঘরে বউয়ের আশেপাশে অলোক ঘুরঘুর করত আর বলতো, লা 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 লা, লা 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 লা, আমি কি সবজিটা কেটে দেবো? আচ্ছা, আটাটা তো মেখে দিই। থাক, অনেক হয়েছে। তুমি এলেই আরো কাজ বাড়বে। সুমনা না করত, কিন্তু অলোক করবেই, আর সেটাই মেনে নেওয়ার রমলার পক্ষে সম্ভব হচ্ছিল না। প্রতিদিন সকালে সুমনার বেরোনোর আধ ঘন্টা পর অলোক বেরোতো। এই সময়টা আর অলোক যেদিন সুমনার আগে অফিস থেকে ফিরে আসতো, রমলা ছেলের কান ভাঙাতো। হ্যাঁ রে, তোর বউয়ের চাকরির কি দরকার শুনি? বাপের বাড়িতে টাকা দিতে হবে বলেই ব্যাগ ঝুলিয়ে প্রতিদিন বেরিয়ে যায়, আর বুড়ি শাশুড়ি সারাদিন খেটে মরে। বাবু, আমি কি কোনোদিন ছুটি পাবো না সংসারে? কেন মা, ও তো সব কাজ মোটামুটি সেরেই যায়। বাকি যা থাকে ওটুকু তুমি সামলে দিতেই পারো। আগে তো এসব তুমিই করতে মা। অলোকের এই কথায় রমলা আরো রেগে আগুন হয়ে উঠতেন। বলতেন, বিয়ে করেই কি পাল্টে গেলি বাবু? দিনের পর দিন সেসব শুনে অলোক নিজেকে আর সংযত রাখতে পারছিল না। সে সুমনাকে বলল, এমন করে সংসার চলে না সুমনা। মা আর এই বয়সে এত দায়িত্ব নিতে পারছে না। তুমি সংসারটা সুন্দর করে করো, আর বাইরের দিকটা আমি সামাল দিচ্ছি। কেন? সংসারে অসুন্দর কি করলাম আমি, যার জন্য চাকরি ছেড়ে দিতে বলছো? বাইরেই তো সারাদিন সময়টা চলে যায় তোমার, আর ঘরে তো অনেক কাজ মাকে করতে হয়। মার বয়স হয়ে যায়, এখনো হাত পুড়িয়ে খেতে হবে মাকে। আর আমাদের সংসারের খরচ
আমি একাই চালিয়ে নিতে পারবো। তুমি রেজিগনেশন দাও। আর আমারও কি ভালো লাগে অফিস থেকে ফিরে তোমাকে না পেলে? বিয়েটা করলাম কিসের জন্য বলো তো? কি বলছো কি অলোক এসব তুমি? আমি তো বিয়ের আগেই বলেছিলাম যে চাকরি আমি কোনো কারণেই ছাড়বো না। তখন কেন রাজি হয়েছিলে? বুঝতে পারিনি যে তোমার চাকরি করাটা ঘরে এত ঝামেলা ডেকে আনবে। আরে বাবা, ঘরের শান্তির থেকে চাকরি তোমার কাছে বড় হলো? আমার এই রোজ রোজ ঘ্যানর ঘ্যানর আর পোষাচ্ছে না। প্রতিদিন ওই এক অশান্তি। আমার প্রস্তাব মানতে না চাইলে তুমি তোমার পথ দেখতে পারো। আমি তোমাদের দুজনের মধ্যে আর নিজেকে পিষতে পারবো না। আমার আর ভালো লাগছে না। সুমনা ফিরে এসেছিল মায়ের কাছে। সংসারের প্রতি দায়বদ্ধতা যেমন তার ছিল, ঠিক তেমনি সন্তান হিসেবে কিছু কর্তব্যও তার ছিল। দুটোতে ব্যালেন্স করতে আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু হার মেনে ফিরে এসেছিল। আজ অফিসে মন বসছিল না সুমনার, তাই সকালে আসা ফোন নম্বরে ফোন করে জায়গাটা জেনে কিছু ফল আর হরলিক্স কিনে দেখা করতে চলেই এলো। রমলা ওকে দেখে চমকে গেলেন, তারপর খুব কান্নাকাটি করলেন। সুমনার চলে যাওয়ার সময় ওকে বুকে জড়িয়ে ধরে বললেন, মাঝে মাঝে এমনি ভাবেই বুড়িটাকে দেখতে চলে এসো মা। বেশ কিছুক্ষণ দুজনের কথোপকথনের পর সুমনার একবার মনে হলো নিজের সাথে বাড়ি নিয়ে আসে। তারপর সেটা বাড়াবাড়ি হবে ভেবে আর একদিন আসবে বলে চলে এলো। আসার সময় ভাবতে ভাবতে ফিরছিল, কথায় আছে এই জন্মের পাপের ফল এই জন্মেই মেলে। কথাটা কতটা সত্যি হয়ে গেল। বন্ধুরা, আমরা দেখলাম পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপে যেমন সংসার ভেঙে যায়, শেষে সেই হস্তক্ষেপকারী নিজেই একাকিত্বের শিকার হয়। কিন্তু ক্ষমা ও সাহায্যের মাধ্যমে অতীতের ভুল মুছে ফেলা যায়। আমাদের সকলের এই গল্পের মাধ্যমে শিক্ষা নেওয়া উচিত। যদি সম্পর্কে ভারসাম্য রক্ষা না হয়, তাহলে কর্মফল নিজের দরজায় এসে কড়া নাড়বে।